ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪২তম বিসিএস এর প্রশ্ন সলভ করব। আচ্ছা, ১ম প্রশ্ন হচ্ছে যে আ অধিত্যকা এর বিপরীত শব্দ কি? অধিত্যকা। অধিত্যকা মূলত কি? মানে ওই যে পর্বতের সব উপরে দিকে আরকি। আর উপত্যকা, উপত্যকা। অধিত্যকা মানে সমতল আরকি। মানে সমতলের বিপরীত। উপত্যকা, ঠিক আছে? মানে অধিত্যকা হ্যাঁ, পর্বতের সমতলের উপরিভাগ আরকি। পর্বতের পর্বতের সমতলের উপরিভাগ হচ্ছে উপত্যকা। সমতলের উপরিভাগ, এটা বলে উপরিভাগ আরকি। উপরিভাগকে বলে অধিত্যকা, অধিত্যকা বলা হয়। এটাকে বলে আর বলা হয় সানুদেশ, হ্যাঁ? সানুদেশ বলা হয়। আর উপত্যকা কি? ২ টি ২ টি পর্বতের মধ্যবর্তী যে সমতল ভূমি আছে, ২ টি পর্বতের মাঝখানে যে একটা সমতল ভূমি থাকে, ওটাকে বলা হয় উপত্যকা, হ্যাঁ? অধিত্যকা শব্দের বিপরীত হলো উপত্যকা। অধিত্যকা শব্দের বিপরীত হলো অধিত্যকা শব্দের বিপরীত হলো উপত্যকা। সমতল শব্দের অর্থ হলো উঁচু নিচু নয় এমন সমতল। সমতল শব্দের বিপরীত শব্দ হলো অসমতল। কৃষ্টি শব্দের প্রকৃত অর্থ কৃষদক্তি। কৃষ দইতে ক নম্বরটা হবে, হ্যাঁ? কৃষদক্তি, কৃষ্টি, কৃষ্টি, হ্যাঁ। বৃষযক্তি, বৃষ্টি, শ্রীযক্তি, সৃষ্টি, তারপর হচ্ছে গিয়ে ঘাটযক্তি, ঘাটতি, বারযক্তি, বাড়তি, ঘাটতি, বাড়তি, কিস্তি, এগুলা সব শব্দ। ওকে, তো ফাইন। আরেকটা কি আছে নোটিফিকেশন। নোটিফিকেশন শব্দের পরিভাষা হচ্ছে কি? নোটিফিকেশন শব্দের অর্থ হলো প্রজ্ঞাপন, হ্যাঁ? প্রজ্ঞাপন। নোটিফিকেশন হলো প্রজ্ঞাপন। তো নোটিফিকেশন মানে যদি প্রজ্ঞাপন হয়, তাই অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কি? অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন। অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন। নোটিফাই মানে বিজ্ঞপ্তি করা। নোটিশ মানে বিজ্ঞপ্তি। অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন। নোটিশ মানে বিজ্ঞপ্তি। নোটিফাই মানে বিজ্ঞপ্তি করা। কমিটমেন্ট মানে ঐদেশিক ডিক্লারেশন মানে ঘোষণা, ডিক্লারেশন। নেভিগেটর মানে নাবিক, ডিক্লারেশন ঘোষণা, নেভিগেটর নাবিক। নেগোসিয়েশন মানে আলাপ আলোচনা, নেগোসিয়েশন। এনবি নোট বার্ন মানে লক্ষণীয়। আ ন নোমিনিয়াল মানে নামমাত্র। নোমিনিয়াল মানে নামমাত্র। আর নট অ্যালায়েন্স মানে নিরপেক্ষ জোট। নট অ্যালায়েন্স নিরপেক্ষ জোট মানে নট অ্যালায়েন্স নট অ্যালিগমেন্ট। নট অ্যালিগমেন্ট মানে জোট, নিরপেক্ষ জোট। নমিনাল মানে নামমাত্র। এনবি নোট বের লক্ষণীয়। নেগোসিয়েট মানে আলাপ আলোচনা। নেভিগেটর মানে নাবিক। ডিক্লারেশন মানে ঘোষণা। কমেন্ডমেন্ট মানে হচ্ছে ঐক্যদেশী। আর ওকে, ফাইন। ওই ঐতিক শব্দের বিপরীত ঐহিক শব্দের অর্থ হলো ঐক্যের বিপরীত থেকে। ঐক্যের বিপরীত হচ্ছে ঐক। পারত্রিক, এই হচ্ছে পারত্রিক। ঐক শব্দের অর্থ পারত্রিক। ঐক শব্দের অর্থ পারিত্রিক। ঐক শব্দের অর্থ কি? পারত্রিক। ঐক শব্দের অর্থ 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 ভাষা। ঐক শব্দের অর্থ পারত্রিক। ঐক শব্দের অর্থ পারত্রিক। উদাহরণ বিরোধী। ঢালু মানে সমতল। উদ্ধত মানে বিরোধী। উদ্ধত মানে বিরত। উদ্ধত মানে বিনোদী। উদ্ধত বিনোদ। ভেরু মানে নির্ভীক। ঠিক আছে। ঈশান তাদৃশ আকস্মিক, চিরন্তন। আকস্মিক মানে হচ্ছে হঠাৎ, চিরন্তন মানে শুধু। মঙ্গলিক মানে হচ্ছে মঙ্গলজনক, সর্বকামনাজনক, পবিত্র। আচ্ছা, কোনটি শুদ্ধ নয়? শুদ্ধ নয় কোনটি? হচ্ছে আমরা জানি সহযোগিতা। শুদ্ধ নয়। শুদ্ধ, ঠিক আছে। সহযোগিতা শুদ্ধ। স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত। যন্ত্রণা মধ্যনা হবে। যন্ত্রণা কী হবে? মূর্ধন্য হবে। যন্ত্রণাটা শুদ্ধ। যন্ত্রণা মানে কী হবে? মূর্ধন্য। সদস্য, ঠিক আছে। শূদ্র সহযোগিতা সাহায্য করা। সদস্য বলতে আপনি প্রকাশিত মানে সদস্য প্রকাশিত হবে। সদস্য প্রণোদিত। আর শূদ্র মানে নির্গত। আচ্ছা, সঠিক মান নয় কোনটি? সঠিক মান নয় হচ্ছে তোমার ধরনী। ধরো মধ্যে নয় দিয়ে কি গুণ ও প্রাণী বানানটা মধ্যে না হবে। প্রাণী বানানটা মধ্যে না হবে, হ্যাঁ। প্রাণী বানানটাকে মধ্যে না হবে। প্রাণী প্রাণীর মধ্যে হবে। পৃথিবী, ধরা মানে পৃথিবী, হ্যাঁ, সব কিছু। ধরনীর মধ্যে না হবে, বুঝছি, ঠিক আছে। আদি অধিকার কোন ভাষা ছিল? আদি অধিবাসীগণ কোন ভাষা তো অস্ট্রিক ছিল, হ্যাঁ, অস্ট্রিক। আদিবাসী মানে ভাষা ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর অন্তর্গত। যা ইন্দো ইরানি শাখাভূত নব ভারতীয় আর্য ভাষা থেকে। বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সদস্য। ইন্দো ইউরোপীয় ভাষা 2টি জায়গা, এটা কেন্তম
ভাষা শতম। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে শতম ভাষাকে বাংলা ভাষার উৎপত্তি। বাংলা আদি গোষ্ঠী হলো অস্ট্রিক আদি গোষ্ঠী হলো অস্ট্রিক, হ্যাঁ, ভাষাভাষী ছিল। ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক ভাষার আদিম উৎসর নাম অনার্য। আর্যদের ভাষার নাম বৈদিক ভাষা, হ্যাঁ, বৈদিক ভাষা। বৈদিক ভাষা বলা হয়। বাংলা ভাষার নৈকট্য আত্মীয় অহমীয়া ও উড়িয়া ধ্রুপদী ভাষার সংস্কৃত ও পালির সঙ্গে বাংলা ভাষা রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড় প্রাকৃত থেকে অপভ্রংশ হয়ে বঙ্গ কামরূপী দিয়ে বাংলা ভাষা এসেছে। ডক্টর সুনীতিকরণের মতে মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষা এসেছে। ডক্টর সতীন্দ্র বলছে বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষা এসেছে, আর অভিভাষা থেকে হয় বঙ্গ কামরূপী হয়ে বাংলা ভাষা এসেছে। আর সতীন্দ্রের মধ্যে হচ্ছে যে মাগধী প্রকৃতির থেকে। ভাষার উৎপত্তি সম্পর্কে কোন সাহিত্যকর্ম সন্ধ্যা ভাষা প্রয়োগ আছে? সন্ধ্যা ভাষা প্রয়োগ আছে চর্যাপদে। চর্যাপদ কি এখানে তো আছে? চর্যাপদ হলো সন্ধ্যা ভাষা, এবং এই ভাষা আদর্শ স্পষ্ট এবং অস্পষ্ট আদা আদা বিজয় মজুমদার 1920 সালে প্রথম চর্যাপদ ভাষা নিয়ে আলোচনা করেছেন। 1926 সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন অফ ডেভেলপমেন্ট স্টোরি। 27 সালে ডক্টর শহীদুল্লাহ। তাহলে প্রথম আলোচনা করছে 1920 সালে বিজয়চন্দ্র। 1920 সালে বিজয়চন্দ্র। 1926 সালে আছে সুনীতি কুমার। আর 1927 সালে আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর প্রবোধ কুমার বাগচি এটা চর্যাপদ বাংলা ভাষা রচিত প্রমাণ করছে আর কি। এটা সবাই মিলে প্রমাণ করছে যে চর্যাপদ বাংলা ভাষা রচিত। আর 1946 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত শাহজাহান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বে ব্যাখ্যা করেন। বিহার বৌদ্ধ শাহজাহান এবং চর্যাগীতিকে নিয়ে ইংরাজি আছে বাধাগুলো। সবুজ পত্রিকার প্রমোদ সবুজ পত্রিকার সম্পাদক জমিদারিতে সবুজ 1927 সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। 1927 সালে পত্রিকাটিকে সবুজপত্র পত্রিকাটা গিয়ে বন্ধ হয় 1927 সালে। আর 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের করে আলোচনা করে। আচ্ছা, মুক্তিযুদ্ধ ভিত্তিক নোবেল কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক নোবেল আছে তোমার কোনটি? কৃতদাসের হাসি প্রকৃত ভোজন কৃতদাসের হাসি কথা। জীবন রাজনৈতিক বাস্তবতা। জীবন রাজনৈতিক বাস্তবতা কি বলছে এই উপন্যাসটি? মুক্তিযুদ্ধ উপন্যাস। এটা সোনায় মোড়ানো হাতের কথাশিল্পী শহীদুল জহির এই উপন্যাসে বাংলা কথা সাহিত্যিক এবং তার কাহিনী সংক্ষিপ্ত 1985 সালে তিনি একাধিক ওকে ফাইন ওকে কিন্তু হাসি খরগোশ মানে এটি মানে এটা কি শহীদের কাছে শহীদের একটু পরিসর ফুটিয়ে তুলে একাত্তরে 9 মাসের ঢাকা একটি হলার সমগ্র জীবন তখন কি ঘটেছে। তারপর দেশের স্বাধীনতা আর দেড় শতক না পেরিয়ে আব্দুল মজিদের কেন তার বসত বাড়ি বিক্রি করে দিয়ে চলে যেতে হলো। 1.5 শতক। আমাদের স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক এক নিষ্করুণ বাস্তবতা। স্বাধীনতা 1.5 দশক পরে চলে যায়। এটা কেন এটার অবস্থা এটা নিয়ে লিখছে আর কি। বাবা বাবা তুর্কি শব্দ। বাবা তুর্কি শব্দ ঠিক আছে। বিবেক কোন বাবা দেশে বাবা অনুকম্পা
ক্লিমারসি অনেক বলছে ক্লিমারসি অনেক কম হচ্ছে ক্লিমারসি ইথরা হচ্ছে বিমুগ্ধ করে ইথরা হচ্ছে বিমুগ্ধ ইন্থ্রা বিদ্যা করে ইরোডিটিও মানে বিদ্যা ইরোডিটো মানে বিদ্যা ফ্যাথম শব্দ থেকে ফ্যাথম থেকে গভীর ওকে ফাইন কীর্তন খেলা নাটক এটা সিনেমার দিনের কীর্তন খেলা নাটকটি বিষয়বস্তু হলো কীর্তন খেলা নাটকটির বিষয়বস্তু কি দেবীভাগের যন্ত্রণা লোক শিবের যন্ত্রণা স্নিগ্ধ স্নেহ প্রকৃতির যন্ত্রণা সরজীবন দেশ বিভাজনজনিত জীবন যন্ত্রণা লোকায়িত জীবন যন্ত্রণা কীর্তন খেলা লোকায়িত জীবন সংস্কৃতি লোকায়িত জীবন সংস্কৃতি কীর্তন খেলা তখন হচ্ছে লোকায়ত জীবন সংস্কৃতি নিয়ে লেখা লোকায়ত জীবন সংস্কৃতি এটি কীর্তন খেলা তার তিনি লিখেছেন লোকায়ত আমি মানিকগঞ্জের লোকায়ত জীবন সংস্কৃতি ইউটিউব এবং এর পূর্ব সড়কের সাথে পরিচিত হই লেখকের কীর্তন খেলা পূর্বে আমি মানিকগঞ্জের লোকায়ত জীবন সংস্কৃতি অপূর্ব নিয়ে পরিচিত হয়েছে কীর্তন খেলা নিয়ে লেখছে কীর্তন খেলা মানিকগঞ্জ সংস্কৃতি কীর্তন খেলা বাঙালি জনজীবনের একটি প্রজাতি সিনেমার দিনে কবিতা লিখেছেন তিনি ২০০০ সালে তিনি টেলিভিশনে কথা লিখেছেন একই বছরে ডাকসু মঞ্চে তার জন্ডিস বিধি নাটকের প্রতিযোগিতায় নাটকটি প্রথম পুরস্কার পায় এবং ১৯৭৩ সালে তিনি ডাকসু নাটক চর্চা এক্সপ্লোসিভ এর মূল সমস্যা মঞ্চায়ন করে নাটক হিসাবে তিনি সিনেমার দিন পরিচিত পান সিনেমার দিন রচিত নাটক সব কীর্তন খেলা মধ্যপদলেপী কর্মদার সমাজের কোনটি মধ্যপদলেপী কর্মশ্বাস সিংহাসিত আসন সিংহাসন আচ্ছা উপমান আর উপমিত এখানে পার্থক্য দেওয়া আছে কি নাই বাক্য দুইটি অংশ থাকে উদ্দেশ্যটা বিধ হয় মহাকবি আলাদা রচিত পদ্মাবতী অনেকগুলি আছে এটা খুবই মানে এটা পদ্মাবতী এটি যুগ মহাকাব্য এর হিন্দি মহাকাব্য পদ্মাবতী আলাদা ১৬৫১ সালে এটা আরাকান পদ্মাবতী ওকে মাইকেল মজুমদার রচিত পরিবর্তন নাটক চন্দ্রাবতী কাব্যটি কিরোশি ঠাকুর এটি ছিল মধ্যযুগের প্রায়ণক ফুখান রচিতা ১৫৮৮ সালে মধুকুমতলি করেছে লালি মজনু আলাল মধ্যযুগে বাংলা শ্রেষ্ঠ কবি ছিল পদ্মাবতী তোফা পদ্মাবতী তোফা সপ্তপয়কর তারপরে সিকান্দার নামা সয়ফুলমূলক বদিউজ্জামান সতী ময়না রাম এটা তাদের বিখ্যাত রাগতালনামা সতী নামা সপ্তপ্রকার উদাসন শব্দের অর্থ উদাসন শব্দের অর্থ বাসভূমি থেকে বিদায়িত উদাসন যিনি নয়িক বলা হয় নয়িক যিনি মায়া জানে অনয়িক বিভেদ করেছে বিদ্যমান বচন করেছে বিদ্যা লাভ করেছে বিদ্যা যে বিদ্যা লাভ করে বিদ্যা বেশি কথা বলছে বাঁচাল বেশি কথা বলছে বাঁচাল বিদ্যা মায়া কথা অমায়িক মায়া জানে যে অমায়িক মায়া জানে না যে অমায়িক সে অমায়িক সুন্দর মানে অমায়িক মায়া জানে না মায়া চাই অনেক সুন্দর অমায়িক
যুদ্ধ, যুদ্ধিষ্ঠ, যুদ্ধ থাকে যিনি যুদ্ধিষ্ঠ। ঋতুতে যজ্ঞ করেন যিনি ঋষিক। আমার যা যা লাগছে দৃঢ়। শুদ্ধ বানানো কোনটি? শুদ্ধ বানাচ্ছে ইস, যদি পাখি বলে দাঁত পেতাম। অকারণে ঋণ করিও না, হয়তো অবশ্য বিদ্যান হলেও তার কিন্তু বিদ্যান হলেও বিদ্যা তার কোনো অঙ্ক নেই, এই কর্ণপাঠে তো শুদ্ধ শুদ্ধ নয়। অকারণে ঋণ করিও না, শুদ্ধ নয় বলছে বলা, এটা মাথা শুদ্ধ শুদ্ধ, ঠিক আছে। অকারণে ঋণ করিও না, এখানে ঋণ করিও না অকারণে, গুরুজনের দোষ। ঋণ করো না, করিও না দোষ, আচ্ছা, উলুবনে মুক্ত ছড়ানো, এটা প্রবাদ প্রবচন। আচ্ছা, উলুবনে মুক্ত ছড়ানো নাকি? উলুবনে মুক্ত ছড়ানো হচ্ছে তোমার অযোগ্য পাত্রে মূল্যবান বস্তু দান করা, অযোগ্য পাত্রে মূল্যবান বস্তু দান করা, উলুবনে মুক্ত ছড়ানো। অতি ভক্তির চোরের লক্ষণ, বেশি অনুগত্য দেখানো সন্দেহজনক, অনুভূতির চোরের লক্ষণ সন্দেহজনক। ধর্মে কাল বাতাস নড়ে, অর্থাৎ গোপন অন্যায় অস্বীকার প্রকাশ করে। লঘু পাপে গুরুদণ্ড, অপরাধের তুলনায় অধিক লঘু পাপে গুরুদণ্ড, অপরাধের তুলনায় অধিক সাজা, লঘু পাপে গুরুদণ্ড। গরিবের 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 ঘোড়া রোগ, গরিবের ঘোড়া রোগ, গরিবের ঘোড়া রোগ, মানে ঘোড়া রোগ মানে মানে অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা, অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা, অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা, গরিবের ঘোড়া রোগ, গরিবের ঘোড়া, অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা, এটা গরিবের ঘোড়া। লঘুপথের গুরুদণ্ড, মানে অপরাধের তুলনায় অধিক সাজা, করণের কল বাতাসে নড়ে। ওকে, মানুষের দেহ যে সব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে কী বলে? তাকে বলে স্বরতন্ত্র। স্বরতন্ত্রী বাক প্রত্যঙ্গ। আমি এই জিনিসটা আবার বলে গেলাম, বাক প্রত্যঙ্গ। এটা স্বরতন্ত্র একটা ইয়ার কাজ, দেখ বাক প্রত্যঙ্গ। দেখবো লাগে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এটা দিক দিয়ে, আমি সেদিনও আফসোস করছি। বাক প্রত্যঙ্গ, বাক প্রত্যঙ্গ যেসব না পড়তে দেখাও, বাক প্রত্যঙ্গগুলো কী আছে? বাক যন্ত্রের অংশ হলো ফুসফুস, অষ্ট, মানে ফুসফুস, শ্বাসনালী, স্বরতন্ত্র, জিহ্বা, তালু, মুখ্য, দন্ত। 1971 সালে মুজিবনগর সরকারের কর্তৃক প্রকাশিত পত্রিকা জয় বাংলা পত্রিকা, 1971 সালে শব্দের পত্রিকা জয় বাংলা পত্রিকা প্রকাশিত হয়েছিল 1971 সালে। ওকে, এবং স্বাধীনতা পত্রিকা প্রথম প্রকাশিত 1971 সালে 11 মে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম আত্মজীবনী প্রকাশ করা হয় 12 সালে। পরীক্ষাতে আসবে না এটা। রাষ্ট্র ভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমজুদ মজলিস। তমজুদ মজলিস ইসলামী আদর্শ একটি সাহিত্য সংস্কৃতি সংগঠন, ইসলামী আদর্শ ভাবধারায় সমুন্নত করার পদ্ধতি নিয়ে ভারতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে খসড়া সর্বপ্রথম সালে নওগাঁ জেলার পাহাড়পুর অবস্থিত, নওগাঁ জেলার পাহাড়পুর অবস্থিত সম্পুর বিহার, ধর্মপাল। পাহাড়পুর এটি পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের পাহাড়পুরে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা হয় যেতে পারে। আয়তনে এর সাথে ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয় জড়িত আছে। 300 বছর অবধি এটি বাংলাদেশের প্রথম সমুদ্র গ্যাস ক্ষেত্র কোনটি? গ্যাস ক্ষেত্র সমুদ্র সাঙ্গু বলে, মাদারবাড়ি, জাফলং পয়েন্ট,
হাতিয়া হাতিয়া পয়েন্ট প্রণালী, মাতার বাড়ি সাঙ্গু ভ্যালি। প্রথম গ্যাস ক্ষেত্র হচ্ছে আবিষ্কৃত 1950 সালে সিলেটে হরিপুরে প্রথম গ্যাস ক্ষেত্র হারিপুরে। প্রথম গ্যাস উৎপন্ন করেছে 1957 সালে। ওকে, সবচেয়ে বড় গ্যাস প্রাকৃতিক গ্যাস ব্রাহ্মণবাড়িয়া, তিতাস গ্যাস ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস, সাঙ্গরভ্যালি, প্রথম সামুদ্রিক গ্যাস সাঙ্গরভ্যালি। আর প্রথম হচ্ছে হরিপুরে, সিলেটে হরিপুরে 1950 সালে ও 57 সালে উৎপন্ন হয়। আচ্ছা, 1962 সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তানের শেল ওয়েল কোম্পানি কর্তৃক করা হয়, উৎপন্ন করা হয়েছিল। আচ্ছা, এটি দেশে বর্তমান 29টি গ্যাস ক্ষেত্র আছে। সিলেটের জেলা হবিগঞ্জ উপজেলায় দেশের 8তম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। সর্বশেষ ভোলার ইলিশা, এক দেশের 29তম ভোলার ইলিশা অনেক গ্যাস ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র। আচ্ছা, বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের সংবিধান কত নম্বর অনুচ্ছেদ? সরকারি কর্ম কমিশন, 37 নম্বর অনুচ্ছেদ। শান্তি রাখা, ঠিক আছে। এটি সরকার কর্ম কমিশনে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ বদলে এটি গ্রহণ করা হয়। বাংলাদেশের সংবিধানে 5টি অনুচ্ছেদের সংবিধানে এটি অধ্যাদেশ কমিশনের গঠন এবং কার্যাবলী নির্দেশনা করেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন। বর্তমানে শরাফ হোসাইন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত। 137 অনুচ্ছেদের 37 অনুচ্ছেদ সরকারি কর্ম কমিশনের সদস্য নিয়োগ এবং 1969 সালে কর্ম কমিশনের সদস্য পদের মেয়াদ সম্পন্ন। 40 অনুযায়ী সরকার কর্ম কমিশনের দায়িত্ব সম্পর্ক, সরকার কমিশনের দায়িত্ব। ওকে, আরে চিল ম্যান, দায়িত্ব, উদ্দেশ্য, মেয়াদ। কমিশন, এটা সরকারি কর্ম কমিশন 38 সরকার কমিশনের সদস্য নিয়োগ। বাঙালি উপভাষা অঞ্চলটি উপভাষা অঞ্চল নদিয়া উপভাষা অঞ্চল নদিয়া না রে, এটা হচ্ছে বরিশাল। বাংলাদেশে আঞ্চলিক কথা বা রীতি পার্থক্য সহজে এই অঞ্চলের ভেদকে বোঝা যায়। এই অঞ্চলের ভেদকে বিভিন্ন বাঙালি কী বলছে, পূর্বী হচ্ছে বাংলাদেশের পূর্ব অঞ্চলে ত্রিপুরা ও আসামের বরাক অঞ্চল। পূর্বা, বাঙালি হচ্ছে বাংলাদেশের মধ্য দক্ষিণ অঞ্চলে হচ্ছে বাঙালি। পূর্বী হচ্ছে তোমার ত্রিপুরা, বাংলাদেশের পূর্ব অঞ্চল ত্রিপুরা, আসামের আসাম বরাক নদী যে আছে বরাক। আচ্ছা, বরেন্দ্রী হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চল। কামরূপী হচ্ছে তোমার বিহার। আর হচ্ছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা খুব ইম্পর্টেন্ট ছিল, তার পরে নিয়ে মিস করছি। ওকে, বরিশালে সবচেয়ে যুক্তিসঙ্গত উত্তর হবে এখানে, বুঝতে তো এখানে দেখা যায় অপশন বরিশালের উত্তর হবে। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? 2 ফেব্রুয়ারি অথবা 8 ফেব্রুয়ারি, এরকম কি 2 ফেব্রুয়ারি। বাংলাদেশে 2000 জনসংখ্যা দিবস পালন করা হয়। 2 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালিত হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাধীনতা দিবস 26 মার্চ, বঙ্গবন্ধু তোমার মুক্তিযুদ্ধ দিবস 1 ডিসেম্বর, সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী। মুক্তিযুদ্ধ দিবস 1 ডিসেম্বর, মুক্তিযুদ্ধের 1 ডিসেম্বর। স্বাধীনতা দিবস 26 মার্চ। 2 ফেব্রুয়ারি জনসংখ্যা দিবস। এবং একই সাথে 11 জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 2 ফেব্রুয়ারি বাংলাদেশের জনসংখ্যা দিবস, জাতীয় জনসংখ্যা দিবস। আর 11 জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। 21 মার্চ বিশ্ব বন দিবস। 8 জুন হচ্ছে বিশ্ব সমুদ্র দিবস। 8 জুন সমুদ্র দিবস। 5 ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস। 5 ডিসেম্বর মৃত্তিকা ভাষণ দিবস। 5 জুন হচ্ছে তোমার পরিবেশ দিবস। 21 মার্চ বন দিবস। আচ্ছা, 11 জুলাই হচ্ছে তোমার জনসংখ্যা দিবস। 5 ডিসেম্বর হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস। 4 অক্টোবর হচ্ছে বিশ্ব প্রাণী দিবস। 8 মার্চ নারী দিবস কদিন হয়ে গেল মনে থাকবে, সমস্যা নেই। আর 7 এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। ওকে, কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? রবি মৌসুম হচ্ছে তোমার রবি কার্তিক ফাল্গুন শ্রাবণ। চৈত্র বৈশাখ, কার্তিক ফাল্গুন। রবি হচ্ছে কার্তিক ফাল্গুন। খরিফ হচ্ছে তোমার গ্রীষ্ম বর্ষাকাল। কার্তিক ফাল্গুন দুইটাই রবি, কার্তিক ফাল্গুন। রবি হচ্ছে কার্তিক ফাল্গুন। খরিফ হচ্ছে গ্রীষ্মকালে বর্ষাকাল। বর্ষাকাল। আচ্ছা, সারা বাংলাদেশে ভাস্কর্যটির স্থিতি। সারা বাংলাদেশ
এটা তো নিতুন কুন্ডু এটা 1992 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটা স্বাধীনতা যুদ্ধ স্মারক হিসাবে সংস্কার করা হয়। কবি সুকান্ত ভট্টাচার্য সহজে আদেশ কবি এটি চিত্রনাট্য এবং ভাস্কর্য হয়েছিল। সামনে 5 বছরে কোর্স সমাপ্ত করেন। মুক্তিযুদ্ধকালে তিনি বাংলাদেশের অস্থায়ী সরকার অধীন 1948 থেকে 1952 সালে ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস 11 মার্চ 52 আগে ভাষা আন্দোলন হয়। 1948 সালে 11 মার্চ ভাষা দিবস দাবিতে পূর্ব বাংলা সাধারণ ধর্মঘট পালিত হয়। এইটাই ছিল বাংলা ভাষার ইতিহাসের তথা পাকিস্তানি প্রতিষ্ঠার পর এটাই প্রথম সফল হরতাল। 1948 সালে 21শে ফেব্রুয়ারি এই পূর্ব পর্যন্ত 21শে মার্চ রাষ্ট্রভাষা দিবস পালন করা হতো। 1948 সালে 11 মার্চ রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে পূর্ব বাংলা সাধারণ ধর্মঘট পালিত হয়। এটা ছিল বাংলা ভাষার ইতিহাসের প্রথম। এটা 11 মার্চ প্রতিবেদনের যে ভিত্ত রচনা হয়েছে তার সূত্র ধরে তৎকালীন 15 মার্চ রাষ্ট্রভাষা চুক্তি স্বাক্ষরিত করতে বাধ্য হয়। 1948 সালে 11 মার্চ সেই বাহান্নর ভাষা আন্দোলন 1969 গণঅভ্যুত্থান 17 নির্বাচন পরবর্তী স্বাধীনতা আন্দোলনে বিকাশ লাভ করে, যার চূড়ান্ত পরিণতি 1971 সালের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। ঢাকা গেটের নির্মাতা হচ্ছে মীর জুমলা। ঢাকা গেটের নির্মাতা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেওয়াল চত্বর এলাকায় এটি স্থাপন করা হয়েছে মীর জুমলা। ঢাকা গেট ময়মনসিংহ গেট রমনা গেট নামে পরিচিত। ঢাকা গেট তার নির্মাতা হলেন মীর জুমলা। মুঘল সম্রাট অরঙ্গজেবের সময় বাংলার গভর্নর হয়ে আসেন মীর জুমলা। মুঘল সম্রাট অরঙ্গজেব বাংলার গভর্নর হয়ে আসেন। গভর্নর আসেন মীর জুমলা 1660 সালে থেকে 1663 সাল মধ্যে ঢাকা গেট নির্মাণ করেন। 7 থেকে 63 সীমানা চিহ্ন করতে এবং স্থাপনার শত্রুদের আক্রমণ রক্ষা করতে তিনি নির্মাণ করেন। সম্প্রতি ঢাকা গেটের সংস্কার শেষ ঐতিহাসিক ঢাকা গেট নামে পরিচিত। আচ্ছা, বাংলাদেশে প্রথম প্রধান বীজ উৎপাদন সরকারি প্রতিষ্ঠান হলো প্রধান বীজ বিএডিসি। বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন সরকারি বীজ উৎপাদন কৃষি উৎপাদন এটি কৃষি উন্নয়নের জন্য বীজ সরকার উন্নয়ন সেচ এবং পর্যবেক্ষণ 1961 সালে প্রতিষ্ঠায় পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি স্থাপন করেছে। বুঝেছেন, বাংলাদেশের জাতীয় আয়ের কোন খাতের প্রবৃদ্ধির হার সবথেকে বেশি? প্রবৃদ্ধির হার সব থেকে বেশি আছে কোনটা? এটা হলো শিল্প খাতে। শিল্প খাতে প্রবৃদ্ধি হার সবথেকে বেশি শিল্প খাতের। প্রবৃদ্ধি হার। দ্য কনসেন্ট অফ ফর বাংলাদেশ এটা ছিল একটা কি অনুষ্ঠান, এটা নিউ ইয়র্কে কনসার্ট বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের মুক্তিযুদ্ধে এটা বিরুদ্ধে করার জন্য এটা কনসার্ট বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যাডিসন স্কোয়ারে 1971 সালে 1 আগস্ট অনুষ্ঠান হয় এটি দ্য কনসার্ট ফর বাংলাদেশ। নিচে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক সর্বাধিক চলচ্চিত্র? সর্বাধিক চলচ্চিত্র ধীরে বয় মেঘনা হুলিয়া। ঠিক আছে, হুলিয়া, এটাই হুলিয়া। এটা আছে তোমার নির্মিত কোন মনে হয় হুলিয়া, এটা নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল। দর্শকে কবি নির্মিত গুণের একটা কবিতা ক্যামেরার ফ্রেমে তুলে এনেছে তানভীর আহমেদ। এটা কি? এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। এটা মুক্তিযুদ্ধের সর্বাধিক মুক্তিযুদ্ধ ধীরে বলে মেঘনা এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র পরিচালনা। এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক এই চলচ্চিত্র, কিন্তু এটা পূর্ণদৈর্ঘ্য আর কি। ভারতীয় অনেকে তার প্রেমিক বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের শহীদ হন এবং এই শেষ থেকে মুক্তিযুদ্ধে ভয়াবহ দেখতে কবির। আমার তোরা মানুষ চলচ্চিত্রটি পরিচালনা খান আতাউর রহমান।
বাংলাদেশের 6 ঋতু সঠিক কোনটি? 6 ঋতু সঠিক। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ঘ। কোনটি যমুনার উৎপত্তি? যমুনা উৎপত্তি করে যমুনা উপনদী। যমুনা উপনদী তিস্তা হয়, আর ধলেশ্বরী না, ধরলাই না, তিস্তা। যমুনা উপনদী 1997 সালে ভূমিকম্প ময়মনসিংহ জেলা দেওয়ানিবাগ অর্থাৎ সিরাজগঞ্জ দেওয়ানিগঞ্জে সিরাজগঞ্জ জামালপুর সেখানে যমুনা নদী সেটা থেকে যমুনা নদী উৎপত্তি আর কি। যমুনা নদীর দিক দিয়ে প্রবাহিত হয়ে রাজবাড়ী জেলা গোয়ালন্দি থেকে পদ্মার সাথে মিলিত হয়। রাজবাড়ী গোয়ালন্দের সাথে পদ্মার সাথে মিলিত হয়। এবার মিলিত স্রোতে দক্ষিণ পূর্ব দিকে পদ্মার নামকরণ প্রবাহিত হয়। যমুনার প্রধান শাখা নদী ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা। যমুনার উপনদী হচ্ছে ধরলা, তিস্তা। ধরলা, তিস্তা, তারপরে করতোয়া নদী, আত্রাই, আড়তাই ধরো তিস্তা, তোমার যমুনার প্রতাপ হচ্ছে পদ্মা। আচ্ছা, যমুনার শাখা নদী ধলেশ্বরী, বুড়িগঙ্গা। ব্রহ্মপুত্রের শাখা নদী হচ্ছে শীতলক্ষ্যা বংশী ব্রহ্মপুত্রের শাখা নদী। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়? বঙ্গভঙ্গের ফলে পশ্চিমবঙ্গ, আসাম। পশ্চিমবঙ্গ, আসাম। আসলে দুটি দেশ প্রদেশ সৃষ্টি এবং প্রয়োজনে সেই রাজনৈতিক লট কার্য অনুসারে আসলে বিশাল আয়তনে বাংলা প্রদেশ বিভক্ত করে এবং পূর্ববঙ্গ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ নিয়ে জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদা, আসাম যুক্ত হয়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ নামে একটি নতুন পূর্ববঙ্গ আসাম। জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা এবং মালদহ, আসাম যুক্ত হয়ে পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ নিয়ে একটি নতুন প্রদেশ গঠিত হয়। নতুন প্রদেশের আয়তন দাঁড়ায় প্রায় 106,000 1,06,000 বর্গ মাইল আর কি। 106,000 বর্গ মাইল, 106,540 বর্গ মাইল। নতুন প্রদেশের রাজধানী ঢাকা ও অনুষঙ্গী সদর হয় চট্টগ্রাম। অন্যদিকে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা। পূর্ববঙ্গ, বিহার, উড়িষ্যা। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা নিয়ে 8টি অঞ্চল গঠিত হয়। এর নামকরণ করা হয় বাংলা প্রদেশ। বাংলার প্রদেশের রাজধানী ছিল কলকাতা। বাংলাদেশের রাজধানী কলকাতা। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ আসাম। নতুন প্রদেশের মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তারা করজনের এই উদ্যোগ স্বাগত জানায়। অন্যদিকে উচ্চবর্ণী হিন্দুরা এর তীব্র বিরোধিতা করে। কংগ্রেসের বিরুদ্ধে তারা তীব্র আন্দোলন করে এবং শেষ পর্যন্ত বঙ্গরোধ হয়। মুক্তিযুদ্ধের জাদুঘর কোথায় অবস্থান? মুক্তিযুদ্ধ জাদুঘর আছে তোমার কত সালে বলছে? মুক্তিযুদ্ধ জাদুঘর 96 সালে। সেগুনবাগ আছে, 200 এইটি মুক্তিযুদ্ধ দ্বিতীয় বিশ্ব মুক্তিযুদ্ধ জাদুঘর গঠিত হয় এবং সালে অনুষ্ঠিত বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সড়ক 7টি। বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলন 73 সালে অংশগ্রহণ করেছে? এটা আসবে না, তবে ন্যাপ গঠিত হয় কত সালে? 1955 সালে। প্রথমে 166 সদস্য, ন্যাপের কোনো নেই, সদর দপ্তর নেই। বাংলাদেশের বর্তমান সভাপতি কোন দেশের? বাংলাদেশের বর্তমান সভাপতি পূর্বে কোন দেশ সিএফসি ছিল? মার্শাল আয়ারল্যান্ড।
ভারতে 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 বছরে কোন দিনটি সিভিল সার্ভেন্ট দিবস পালন হিসেবে পালন করে? সিভিল সার্ভেন্ট ভারতে সিভিল সার্ভেন্ট পালন করা হয়, আমাদের নাম আছে 21শে এপ্রিল সিভিল সার্ভেন্ট ডে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতের এত দরকার নেই, ভারতের রাজ্য হচ্ছে 28টি, দ্বীপক বিশিষ্ট হবে, রাজ্যটা হচ্ছে দ্বীপক বিশিষ্ট। রাজ্যসভা ও লোকসভা, ভারতের লোকসভা আসন সংখ্যা হচ্ছে জওহরলাল নেহরু রাষ্ট্রপতি, ঢাকা রাজধানী কেন্দ্র। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়? মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, এটা তৎকালীন। আচ্ছা, IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী পরিবেশ নাকি প্রাণী সম্পদ রক্ষা করা। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনফারেন্স অফ নেচার, নেচার। কাঠগোনা পর্তুগাল কোন দেশের সরকার? কাঠগোনা পর্তুগাল কোন সালে সরকার? কাঠগোনা পর্তুগাল 2000 সালে কাঠগোনা পর্তুগাল 2000 সালে। কোন ফিজিক্স প্রশ্ন নেই? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কয়টি? 17টি। ক্ষুদ্র আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভেন্ট চীন। কোথায় সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়? 1985 সালে লুক্সেমবার্গ সেনজেনে। মার্কিন তালেবান তালেবান 1994 সালে আফগান প্রতিরোধের যোদ্ধা নিয়ে গঠিত হয়। ব্রিটিশ কৃষি বিপ্লব কৃষি বিপ্লব 18 শতাব্দীতে সংঘটিত হয় কৃষি বিপ্লব। কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় 30 ইয়ার্স ওয়ার ওয়েস্টার্নফেল চুক্তি? বিটন উড ইনস্টিটিউশন অন্তর্ভুক্ত হলো বেটন ইনস্টিটিউশন, IMF বেটন ইনস্টিটিউশন। কনভারসেশন এটা ছিল জাপান এটি 1940 সালে প্রধান বেটন কনফারেন্স বলা হয়। গ্রিন হাউস নিঃসরণের নিম্নতর সংরক্ষণ চুক্তি হলো কিয়োটো পর্তুগাল 1957 সালে।
অপশনে সঠিক উত্তর না থাকায় ডিএট ইনফরমেশন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ইস্তাম্বুল। ইস্তাম্বুল এটা তুর্কি ইসলাম সদর অবস্থিত বাড়ির সম্মেলন ইসলাম ঢাকা ইসলাম তৎকালীন প্রশ্ন রিসেন্ট প্রশ্ন উইপো জেনেভা উইপো সদর খেলে গঠিত হয় গ্লোবাল ভ্যাকসিন সামিট what is the correct sentence of he said better the doctor you had better see a doctor you had better see a doctor he had better see a doctor এটা কি ইনডিরেক্ট করতে হবে নারেশন see a doctor he suggests that he advised that he advised that you should ক নম্বর what disease তো ক নম্বর হবে I advised him to see a doctor he advised that he should be সেটা নিয়মে হয় না নিয়মের বাইরে থেকে চিন্তা করতে হবে সাবজেক্ট অফ দ্য ইনফিনিটিভ বসবে অ্যাট বেটার সাবজেক্ট সেকেন্ড পারসন যুক্ত হলে ডিরেক্ট ইনডাইরেক্ট পরিণত করার নিয়ম হলো সাবজেক্ট অ্যাডভাইস হবে এবং ডিরেক্ট ইনফিনিটিভ অ্যাট বেটার ইনফিনিটিভ হবে জানতাম না তো আগে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড রিমেইন দ্য সেম plural form dear whose word is the correct this kind of is information procedure এটা কি নাউন না to doctor an animal এটা to doctor an animal to পিছনে ডক্টরের সাথে অ্যানিমেল আর স্টেরিলাইজ এটা অনেক ক্রিটিক্যাল ছিল what flying sentence look at the flying bird the flying bird the flying sentence flying bird এটা অবশ্যই পার্টিসিপল identification of the determiner in the sentence bring me title book ও ডিটারমিনার বের করতে বলছে না ব্রিং দ্যাট ডিটারমিনার the passage to India এটা তোমার আছে E.M. Foster which is meaning what is the meaning of marks meaning কি face cover fix the dent something used the making for disguise marks মুখ frame a form of drama substance used making perfume মানে মৃগনাভি বা মৃগমন্দ মানে a substance with a strong sweet smell used the making perfume আরেকটা ছিল
গো অ্যান্ড ক্যাচ দ্য ফ্লাইং স্টার, গো অ্যান্ড ক্যাচ দ্য ফ্লাইং স্টার। এখানে ফ্লাইং মানে কি, ফ্লাইং স্টার এটা অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ। আচ্ছা, হাসান হ্যাজ রিড, কেন হ্যাজ রিড পিছনে ভাব আমি নাউনের সাইজে না, শান্তি হ্যাজ রিড। আচ্ছা, হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য প্লে অফ ড্রামা, প্লে শেক্সপিয়ার ড্রামা, প্লে ড্রামা, ড্রামা ড্রামা এই না, প্লে ড্রামা দুটো দেখে ওয়ার্কস, ঠিক আছে, ওয়ার্কসটা রাইট হবে, ঠিক আছে, ওয়ার্কস মোস্ট অফ দ্য নাউন প্লুরাল, এবং এখানে ওয়ার্কসটা বাকি সবগুলো সিঙ্গুলার। তো ওয়ার্কস এখানে মোস্ট অফ দুটো উদাহরণই লক্ষণীয়। মোস্ট অফ দ্যার পরে আনকাউন্টেবল নাউন অথবা প্লুরাল নাউন হবে, আনকাউন্টেবল নাউন অথবা প্লুরাল, মোস্ট অফ দ্য আনকাউন্টেবল নাউন অথবা প্লুরাল হবে, মোস্ট অফ দ্য আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল, মোস্ট অফ দ্য পরে আনকাউন্টেবল নাউন হলে ইয়া হবে, আর অথবা নাহলে প্লুরাল, কাউন্টেবল নাউন হলে প্লুরাল ফর্ম বলবে, লাগবে না অবশ্যই। আচ্ছা, যে ডক্টর জিভাগো, ওই যে গণমাটা বরিস ফস্টারনাক, গোয়েটফান্ড জিভাগো, অর্থনৈতিক বরিস ফস্টারনাক, কবিস ফস্টারনাক। এটা ছিল পটভূমিদের, এটা কিসের পটভূমিতে, এটা ছিল রুশ বিপ্লবের পটভূমিতে উপন্যাসটি কাহিনী রচিত। বিপ্লবের পরবর্তীতে সময় নিয়ে এটি বুলজেরা পরিবেশের উপর নিয়ে নেমে আসে, এবং এটি সময় থেকে উপযোগ্য বিষয় ছিল। কিন্তু ছিল ডক্টর ইয়াংবো জিভো তার শ্রেষ্ঠ প্রেমিক লারা, ডক্টর জিভাগো তার শ্রেষ্ঠ প্রেমিক লারাকে নিয়ে। বরিস লিওনডিভিক্স Pasternak. He is the Russian poet who is the David filling the gap with the correct form of the verb. The police dash inform. The police should inform. The police অবশ্যই এটা প্যাসিয়া হবে, তোমার পাঁচটা নিউন হবে। পুলিশ কি, পুলিশ অবশ্যই ওয়ার হবে, পুলিশ প্লুরাল, পুলিশ প্লুরাল যেন ওয়ার আছে, পুলিশ সিঙ্গুলার, একটা পুলিশ কালেক্টিভ নাউন, সিঙ্গুলার প্লুরাল সর্বদাই ব্যবহার, তাই স্টারডে বোঝা যাচ্ছে পাঁচটা নিউন শুধু ওয়ার। তো প্রথম তাই পুলিশ কালেক্টিভ, এটা সিঙ্গুলার রূপ কিন্তু প্লুরাল ভাব সহ ব্যবহার হয়। এটা ওয়াজ দেওয়া ওয়ার দিলে হয়তো যা কমপ্লিট দ্য ইফ, এটা ইফ ওয়ার আছে না, এটা কোড হবে উড 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 উড। ওকে, দেখি হচ্ছে দ্য বাংলা কি আছে, বাংলাদেশ, উড ইউ প্লিজ ফাইন্ড বাংলাদেশ ম্যাপ, find out the Bangladesh map in the in the graph, over the graph, over the graph, on the graph, on the map, কারণ মানচিত্র ক্ষেত্রে দেখানোর ক্ষেত্রে ইংরেজিতে সবসময় ওয়ান ব্যবহার হবে, কারণ মানচিত্র একটি সারফেস হিসাবে বিবেচনা করেছে, সারফেস। ওকে, লিজা হ্যাড give me two pairs of Johnson, two pairs of Johnson. Give someone the cold shoulder, appreciate something, harm somebody, ignore somebody, ignore. September on the Joshua Road. L Gillisburg, B number. Ellen Gillisburg. September Joshua Road. Identify the correct
কি আছে এটা ছিল ষাট শেষ সিএ 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 সিসিরিয়ান সিইএআর সিএইআরিয়ান সিরিয়ান 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 সিএইআরিয়ান সিরিয়ান সিএইআরিয়ান সিরিয়ান সিরিয়ান হচ্ছে উদার বা জলবায়ু কেটে জলবায়ু কেটে সিরিয়ান বাপ সিজার বিচ্ছেদ সিজারিয়ান রে ভাই এটা তো সিজারিয়ান 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 CAESARIAN সিজারিয়ান রে ভাই এটা কোরিয়ান শব্দ ছিল মনে হচ্ছে What is the function of the main idea? Paragraph main idea না আচ্ছা ফর গুড দ্য সেক হোল্ড সামনে এটা অনেকবার আছে এটাতে ফর গুড সেট এটা কিন্তু ছিল ইয়ে লেখা এটা ইংলিশ রাইটারের লেখা সেটা রবীন্দ্রনাথ এটা কপি করছে জন ডানেল একটা কবিতা দেখেন জন ডানেল লেখা ডানেল লেখা রবীন্দ্রনাথ কপি করে লিখেছে ফর গুড সেক তারপর দ্য গ্রেটেস্ট অ্যাসেস দ্য হাব দ্য এক্স টমস আর কি এক থেকে এক থেকে এক থেকে 49 পর্যন্ত সময়গুলো গড় কত এক থেকে 49 এক থেকে বুঝলে এখানে এক থেকে 49 পর্যন্ত গড় এক থেকে এক থেকে 49 তাহলে এখানে করতে হবে কি এখানে করতে হবে যে এর যেটা করতে 11 49 গড় বলছে না 11 যোগ করতে হবে যোগ করতে 50 আসে 2 দিয়ে ভাগ দিলে কত আসে 50কে 2 দিয়ে ভাগ দিলে আসে তোমার 25 এটা আনসার 25 আছে হ্যাঁ 25 আনসার ঠিক আছে তারপর এটা কি আছে এটা কী করছে যে 1 থেকে 49 পর্যন্ত আছে প্রথম 1 2 3 4 5 নিয়েছে তারপর প্রথম সংখ্যা নিয়েছে ওকে সমষ্টি তাহলে 49 বলছে 49 ওকে তাহলে সমষ্টি বলতে কী বোঝায় তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো n ইন্টু n প্লাস 1 ভাগ 2 এটা স্বাভাবিক সংখ্যা সমষ্টি n ইন্টু n প্লাস 1 ভাগ 2 স্বাভাবিক সংখ্যা সমষ্টি বুঝবে আচ্ছা টাকা 3টি এবং টাকা 5টি করে সমান সংখ্যক আমলকি ক্রয় করে ব্যক্তি টাকায় 4টি আমলকি বিক্রয় করলে ওই ব্যক্তি শতকরা কতটি আম ক্রয় করতে হবে টাকা 3টি একটা 3টি টাকা 5টি করে সমান সংখ্যক আমলকি ক্রয় করে টাকা 3টি টাকা 5টি আচ্ছা এটা আগে ইয়ে করতে হবে মানে টাকা 3টি না এটা কি তিনটি করে 5 টাকায় সে 15টি 3টি করে 10 টাকা 1 টাকা পয়সা 15টি আমলকি পায় তাহলে 30 টাকা সে পায় কত ও ঝামেলা করার দরকার নেই এটা দিয়ে করা যায় যে টাকা 3টি টাকা 5টি তাহলে 1 টাকায় পায় 3টি তাহলে 3টের দাম কত 3টের দাম আছে 1 টাকা হ্যাঁ একটা 3 দাম আছে 1 টাকা ওকে তাহলে মোট টাকা 3টি এবং টাকা 5টি তাহলে একটা দাম কত 1 টাকা আছে তোমার 1/3 মানে 1/3 আমার টাকা 5টি হয় তখন সমস্যা ক্রয় করছি তো ক্রয় মূল্য কাছে 1/5 তাহলে আমরা একটি মূল্য পাই যাচ্ছি তাহলে 3/15 আর এদিকে কত হচ্ছে ওদিকে আছে তোমার 5 আর যোগ 3 এটা 8/15 আসছে তাই না এটা আসতেছে মোট আমাদের টাকায় 4টি বিক্রি করলো আমলকি টাকা বিক্রি করি 4টি তো 4টির মূল্য 1 টাকা তাহলে একটির মূল্য কত 1/4 তাহলে 8/15 মানে 1/4 যে বিয়োগ দেয় আসলে তার কিন্তু বিক্রি মূল্য পাওয়া যাচ্ছে লাভ ক্ষতি পাওয়া যাচ্ছে পার্সেন্টের কথা কত আছে এখানে বিয়োগ করা আছে তোমার 4 পাইলাম কোথায় 5 4 15 60 এদিকে আছে 8 ছিল তাহলে হচ্ছে 4 32 মাইনাস 15 তাই 15 থেকে বাদ দিলে কত আছে 15 7 5 12 7 আর এদিকে আছে তোমার 2 27 7 27
কথা হচ্ছে এটা আছে, তাহলে বিক্রয় মূল্য এটা এতটা কী আছে, এতটা তার লাভ আছে, লাভের ক্ষতি হয়েছে এতটা, হতে পারে। তাহলে যদি হাতলে এটা ক্রয় নিতে হবে, এটা অবশ্যই ক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর। তাহলে 1/4, তারপর হচ্ছে 27, 50/100, এরকমটা কিছু হবে আর কি। ওকে, বুঝতে পারছি, ঠিক আছে। মানে আগে বিয়োগ করতে হবে, বিয়োগ করে যেটা ক্ষতি হার যেহেতু ছিল বিক্রয় মূল্যের উপর, তার বিক্রয় মূল্যের উপর এটা বের করতে হবে ক্ষতিটা। আচ্ছা, সেক যদি এত হয়, সেক এ টেনে বলে সেক টেন কত, মানে সেক এর কি বলছে, সেক সেক এ প্লাস টেন এ হলো 5/2, সেক এ টেন এ 5/2। তাহলে সেকেন্ড জানি, তাহলে আমরা কী জানি, আমরা জানি সেক স্কোয়ার, আচ্ছা দেখি, আমরা জানি সেটা নেই, আমরা জানি আমরা কী জানি, আমরা জানি যে দেওয়া আছে, হ্যাঁ, আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আমরা জানি। তাহলে এটা কি লিখতে পারি আমরা, সেক এ প্লাস টেন এ আর সেক এ মাইনাস টেন এ ইকুয়াল টু হচ্ছে তোমার 1। তাহলে এখানে মাইনাস আমার কত দেওয়া আছে, প্লাস 1 দেওয়া আছে, 5/2 দেওয়া আছে, প্লাস 1, তাই না, 5/2 দেওয়া আছে। তাহলে এটা কী করতে, এটাকে ঘুরিয়ে দিলে উল্টে যায় না, তাহলে সেক এ মাইনাস টেন এ ইকুয়াল টু 2/5, 2/5। আচ্ছা, আমি এটা উত্তর, এটা আমি এটা করে দেবো এখন, এটা পরে করে দেবো। মানে এটা কিন্তু ওই এখানে যে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা করতে গেলে ঝামেলা আছে। এরপর আমি একটা দিয়ে বের করতে হবে, পরে এটা যোগ করতে হবে, যোগ করার পরে পরে ওই যে যেটা বিক্রি হয়েছে, একটা বিক্রি মূল্য বের করতে হবে, বিক্রি থেকে বিয়োগ করতে হবে, বিক্রয়ের পরে যেহেতু বিক্রয় মূল্য বেশি ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি থেকে এখানে ক্ষতি হলে ক্রয় মূল্য বিক্রয় বাদ দিতে হবে, বাদ করতে হবে বিক্রয় মূল্যের উপর তোমার যে ক্ষতিটা নির্ণয় করতে হবে, তখন চলে আসবে। আচ্ছা, এটা পেয়েছে। এখন কি হচ্ছে, একটি বৃত্তের চাপ 4 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? এটা বৃত্তের চাপ, এটা বৃত্তের চাপ, এটা বৃত্তের চাপ, চাপ না, এটা ব্যাস, এটা বৃত্ত, হ্যাঁ, বৃত্তের ব্যাস যে 4 গুণ বৃদ্ধি পায়, ব্যাস মানে কি, ব্যাস মানে ব্যাস, ব্যাস 4 গুণ বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? তাহলে আমরা কিন্তু ক্ষেত্র সময় কী জানি, ক্ষেত্র সময় জানি পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে তোমার কত গুণ বৃদ্ধি হয়েছে, বৃত্তের ক্ষেত্রফল, ব্যাস কত গুণ বৃদ্ধি হয়েছে, ব্যাস হয়েছে, আমার অবশ্য ভুল ছিল। দেখি আমরা ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে দেখি, ব্যাস 4 গুণ বৃদ্ধি হয়েছে, তাই না? তাহলে ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে ব্যাস কত, ব্যাস আমার কত ছিল, একটু বেশি, ব্যাস 4 গুণ বৃদ্ধি পেয়ে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে, ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে ব্যাস পাই আর স্কোয়ার, হ্যাঁ, তাহলে 4 গুণ বৃদ্ধি আর আর কত, আর কিন্তু ব্যাসার্ধ, হ্যাঁ, তাহলে ব্যাস বলতে ব্যাসার্ধ 4 অর্ধেক 2 হয়, তাহলে কত আসছে এখানে, পাই আর 2 রুপে স্কোয়ার, 4, এটা তো আসা কথা। প্রশ্নটি ভাষাগত ইস্যুতে কারণের জন্য 4 গুণ বৃদ্ধি বলতে যা আছে তা সাথে 4 গুণ পরিমাণ যোগ করা বোঝাতে পারে কি, নিচে একটু প্রশ্ন ভালোভাবে পড়ুন। বৃত্তের ব্যাসার্ধ 4 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে, 4 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, বৃদ্ধির 4 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তো বৃত্তের ব্যাসার্ধ 4, ব্যাস হচ্ছে কি, ব্যাস হচ্ছে 2 আর, হ্যাঁ, ব্যাস, ব্যাসকে অর্ধেক করলে ব্যাসার্ধ হয়, তাহলে এখানে কী হচ্ছে, বৃত্তের ব্যাস, ব্যাস বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত পাবে, 2 এর থেকে তার জন্য 8 হবে, হ্যাঁ, 8 দিয়ে 10 আর, তো ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 5 আর, ওকে, ক্ষেত্রফল কত হবে, 5 আর 5 আর 25, ঠিক আছে।
আর ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে 5 2 pi r তাহলে 4 গুণ বৃদ্ধি পেলে এখানে দাঁড়া হচ্ছে তোমার 8 pi, হ্যাঁ, তাহলে 2 হয় না, 8 pi, 2 ভাগ 4 আর তো পুরো 16 pi r², 16 pi r 8 গুণ, সেটাই তো আর গুণ হবে। তারপরে কি আছে, 30 কিলোমিটার পথ বাড়ি দিতে জয়নুলের আর রানীর থেকে 2 ঘন্টা সময় বেশি লাগছে। জয়নুল যদি তার গাড়ি গতি দ্বিগুণ করতো তাহলে রনির থেকে 1 ঘন্টা সময় কম লাগতো। 30 মিটার পথ, 30 মিটার পথে জয়নুল রনির সময় লাগে 2 ঘন্টা সময় বেশি লাগতো। যদি জয়নুল তার দ্বিগুণ করতে তাহলে মানে যদি তার গতি দ্বিগুণ করতো তাহলে রনির থেকে 1 ঘন্টা আগে যেত জয়নুল, ঠিক আছে। জয়নুলের গতি কত, তাহলে জয়নুলের গতি ধরি কি ক কিলোমিটার, তাহলে সময়ের পার্থক্য হবে 2 যোগ 1, 3 ঘন্টা। তাহলে 30 কিলোমিটার ভাগ ক এবং মাইনাস 30 কিলোমিটার ভাগ 2 ক ইকুয়াল টু 3। এটিতে কাটাকাটি করলে হয়ে যাবে। 5 + 8 + 11 + 12 11 ধারাটি কততম পথ হতে হবে, তার প্রথম পদ আছে 5, তাদের 8 তাদের যে ডিস্টেন্স আছে তোমার কত, এ সমান হচ্ছে 5 আর ডি সমান আছে 3, তাহলে কত সমষ্টি কত, তাহলে এখানে এন পথ, তাহলে a + n - 1 d, হ্যাঁ, ইকুয়াল টু 302 দিয়ে করলে হয়ে যাবে। ওকে ফাইন, 100। আচ্ছা, তারপর ঠিক আছে, একটি ব্যক্তি এত টাকা, এটা চেক 200 টাকা থেকে 50 টাকায় কত, আচ্ছা 510 টাকার চেক দিয়ে 20 টাকা এবং 50 টাকার নোট প্রদান জন্য অনুরোধ করলেন। কত প্রকারে তার অনুরোধ রক্ষা করা সম্ভব? এখানে তো 50 গুণ 1 আচ্ছা, এটা কি ছিল, এটা সম্ভব, এটা আছে তোমার এক্স না 9, তাহলে এখানে আছে এক্স আছে এক্স এর ইকুয়াল টু হচ্ছে তোমার 1/x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, তো 3 অ্যান্সার হবে। তারপরে ঠিক আছে, তাহলে এটা পানি ধরে চৌবচ্চার দৈর্ঘ্য এত মিটার এবং এর প্রস্থ আছে এত মিটার, ওটা ক্ষেত্র গভীরতা কত? চৌবচ্চার 800 লিটার পানি ধরে, ঠিক আছে। চৌবচ্চার দৈর্ঘ্য হচ্ছে 2.56, প্রস্থ হচ্ছে 1.25 মিটার। ধরো চৌবচ্চার গভীরতা ক, চৌবচ্চার আয়তন হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য এত ক্ষেত্রফল পানি, ঠিক আছে। আয়তন পেলাম, আমরা জানি 1 ঘন মিটার সমান 1000 লিটার, 800 লিটার ইকুয়াল টু হচ্ছে 800 ভাগ 1000 ইকুয়াল টু হচ্ছে 800 ঘন মিটার, তাহলে 3.2 ক লিটার 8, তাহলে ক ইকুয়াল টু হচ্ছে তোমার 8/3.2 ইকুয়াল টু তোমার। একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্য পরিসীমার সমান হলে বর্গক্ষেত্রের এই দুটি কর্ণের অনুপাত কত? একটি বর্গক্ষেত্রের এক বাহুর অপর একটি বর্গক্ষেত্রের এক বাহুর অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। বর্গক্ষেত্রের দুটি কর্ণের অনুপাত কত? একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তো বর্গক্ষেত্রের পরিসীমার সমান কি আমরা জানি, পরিসীমা 4, ঠিক আছে। পরিসীমা হচ্ছে 4, ঠিক আছে। ওকে, আর পরিসীমা 4, তাহলে কর্ণ দৈর্ঘ্য কত হচ্ছে √2a, কর্ণ দৈর্ঘ্য √2, ঠিক আছে। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a², বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের দৈর্ঘ্য কত? একটি বর্গের ক্ষেত্রে এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। এক বাহু দৈর্ঘ্য, হ্যাঁ, ধরলাম একটা বাহু দৈর্ঘ্য আছে a, ঠিক আছে।
বর্গের ক্ষেত্রফল কত আছে? একটি বর্গের এক বাহু, এটা একটা বাহু, তাহলে এটা একটা পরিসীমার সমান, ঠিক আছে? এটা পরিসীমা কী হবে? এর পরিসীমা হবে 4a, আর এটা হবে a। ওকে, এখন বলছে যে কর্ণের দৈর্ঘ্য কত হয়েছে? কর্ণের দৈর্ঘ্য, তাহলে এটা কর্ণের দৈর্ঘ্য কত হবে? এটা কর্ণের দৈর্ঘ্য হবে √2a, তাহলে এটা কোনো √2, তাহলে এখানে √2 = 4a, কারণ পরিসীমা না, 4a = √2a, তাহলে √2a = 4a। এই কাটা গেল, এতে 4 দেখি কত আসে, 2√2, দেখে রাখি করছে। কোনো দেখে 2√2 শত অনুসারে প্রথম বর্গের ক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য 4 √2a অনুপাত √2 ভাগ 4 1/4, ঠিক আছে। আপনার মোবাইল ফোনে মাসিক বেতন কতটা? যেটা সমাধান করতে 20 টাকা এবং বছরে 10% বৃদ্ধি পায়, 6 মাসে কত বছর বৃদ্ধি পায়? চক্রবৃদ্ধি। পিএ দেওয়া তো দুটো স্বাধীন চলক, তাই না? পিএ এবং এত পি বিএস এত এ ও বি দুটো স্বাধীন হলে কত? তাহলে পি অফ এ বি ভাগ এ ইকুয়াল হচ্ছে তোমার পি অফ এ ইন্টারসেকশন পি, পি অফ এ ইন্টারসেকশন বি, পি এ ইন্টারসেকশন কি গুণ পি অফ 3 ভাগ 1/3 2/3 এ কাটা, তাহলে 2/3 আনসার আসে, 2/3 আনসার, 2/3 আনসার। আচ্ছা, এটা কত আছে জানি, এটা উত্তরটা কত হবে? এটা x² মিলিমিটার কত হবে? 5 2 10, 5 2 10 আর 2 যোগ করলে এরকম 5 2 10, এটা 5 একটা 2, 5 আর 2 এরকম কিছু একটা, এটাই। অংশী জোর দিল চিত্রে হবে, কোন অংশটিকে জোড়া দিলে কোন চিত্র হবে? আচ্ছা, অংশগুলো সম্পূর্ণ অংশগুলো জোড়া দিলে কোন চিত্র হবে, এটা কি? তো এটা তো সহজভাবে করা যাবে, এটা দিয়ে এখানে এটা লাগিয়ে দিলাম, ঠিক আছে, লাগিয়ে দিলাম এখানে, এটা ছিল গ নাম্বারটা। দেখি রে গাঁজা দেখা যাচ্ছে, হ্যাঁ নাই, তবে একে নিচে কোন ধারাটি, নিচে ধারা শেষ সমাগত, সমষ্টি আছে না, প্রথম কথা আছে এ, ও সহজ ম্যান, 3 3 9, 3 9 27, 3-এর উপর 4 দিলে হয়, 3-এর উপর 5 দিলে কত হয়? 3-এর উপর 3 দিলে হয় 27, 3-এর উপর 4 দিলে হয় 81, 3-এর উপর যে 5 দেয়, তাহলে 3-এর 5 দিলে যত আনসার হতো, 3-এর উপর 5 দিলে যত দেবে আনসার, সেটা দিলে। আচ্ছা, তবে আইসি এরকম, আইসি যদি হয় আইসি কোল্ডনেস হয়, তা আর্থে কী হবে? আইসি কোল্ডনেস হলে আর্থ কী হবে? ধর্ম, সাধারণ ধর্ম কোল্ডনেস আইস।
গ্রাভিটি, ওকে। এই যে প্রশ্নবোধক, এটাই কি আসবে? কি হয়, এটা কি আসলে প্রশ্ন? এটা কি সাধারণ সিস্টেম? এখন বুঝলাম না কাহিনি। আসলে আচ্ছা ঠিক আছে, ওকে, টাটা।